ফেসবুক বা ইনস্টা স্ক্রল করলেই এখন সিনেমার ট্রেলার বা খবরের চেয়ে সবচেয়ে বেশি করে চোখে পড়ে পকেট এফএম বা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের চটকদার বিজ্ঞাপন। এই প্ররোচনাগুলো মূলত সড়কছাপ বিলিয়নিয়ার বা অবাস্তব সাফল্যের সস্তা আবেগ নির্ভর গল্পের উপর ভিত্তি করে তৈরি। সাধারণ মানুষের কৌতূহল ও আবেগ নিয়ে খেলা করে কিভাবে এই অ্যাপগুলো সুকৌশলে পকেট কাটছে তা বর্তমান সময়ের একটা ডিজিটাল বিড়ম্বনা। এই প্ল্যাটফর্মগুলোর মূল অস্ত্র হলো বিজ্ঞাপনের ক্লিফ হ্যাঙ্গার ব্যবহার করা, মানে গল্পের ঠিক যে মুহূর্তে নায়ক চরম অপদস্থ হচ্ছে বা হঠাৎ করে বিপুল সম্পদের মালিক হচ্ছে, ঠিক সেখানেই বিজ্ঞাপনটা শেষ হয়ে যাবে। খুব স্বাভাবিকভাবে কৌতূহল মেটাতে দর্শক যখন অ্যাপটি নামাবেন, তখন দেখা যায় প্রথম কয়েকটা পর্ব বিনামূল্যে থাকলেও আসল মোড় আসার আগেই অ্যাপটা পুরো লক হয়ে যাচ্ছে। আর এই নেশা ধরানো কন্টেন্ট দেখার প্রবল ইচ্ছা থেকেই শুরু হয় আর্থিক লেনদেন। সরাসরি বড় অঙ্কের টাকা নেচে এই অ্যাপগুলো কয়েকটা ছোট ছোট ক্রেডিট সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীকে বিভ্রান্ত করে। বলা হয় 10 টাকা বা 20 টাকার একটা ছোট্ট পেমেন্ট, কিন্তু কথাটা শুনতে ক্ষুদ্র হলেও এই সামান্য কয়েকটা পেমেন্ট করতে করতে গল্পটা কিন্তু শেষ হয়ে গিয়ে সাধারণ মানুষের একেবারে পকেট ফাঁকা করে দেখা যায় দিনের শেষে কয়েক হাজার টাকা বেরিয়ে গেছে। অনেক ক্ষেত্রে অটো রিনিউয়াল অপশনটাও চালু হয়ে যায় ব্যবহারকারীর অজান্তেই। ব্যাংক থেকে টাকা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে কেটে নিতে থাকে। বিজ্ঞাপনের চাকচিক্য আর মূল গল্পের নিম্নমানের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকলেও সাধারণ মানুষ ততক্ষণে সাবস্ক্রিপশনের ফাঁদে পড়ে গেছেন। বিনোদনের নামে এই ধরনের ডিজিটাল পকেটমারি রুখতে সাধারণ মানুষের সচেতনতা এবং বিজ্ঞাপনের সত্যতা যাচাই করা একান্তভাবে প্রয়োজন।